রাজনৈতিক সহিংসতায় শিশুদের ব্যবহারে উদ্বেগ জানিয়েছে ইউনিসেফ। যে কোনো ধরনের সহিংসতাকে অগ্রহণযোগ্য বলে জানিয়েছে সংস্থাটি। রাজনৈতিক দলের সাথে আলোচনায় যে কোনো কার্যক্রমে শিশুদের ব্যবহার থেকে বিরত রাখার আহ্বানও জানানো হবে বলে জানিয়েছেন সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। সকালে আগারগাঁওয়ের ইউনিসেফের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে এমনটাই জানান তিনি। রানা ফ্লাওয়ার্স জানান, গত 4 বছরে শিশু সুরক্ষায় বিশ্বে উদাহরণ হয়েছে বাংলাদেশ। ইউরোপীয় ইউনিয়ন ও ইউনিসেফের যৌথ অংশীদারিত্বের দেশের শিশু সুরক্ষায় এই যুগান্তকারী পরিবর্তন হয়েছে বলে জানান তিনি। এই সময় দেশের 64 জেলায় গড়ে উঠেছে 2000-এরও বেশি চাইল্ড প্রোটেকশন কমিউনিটি হাব। এছাড়া হেল্পলাইনে প্রায় 9 লাখ কলে উদ্ধার ও সহায়তা দেওয়া হচ্ছে 64,000 শিশুকে। বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, কিশোর কিশোরীদের ক্ষমতায়নে গত 4 বছরে এসেছে বড় সাফল্য। খেলাধুলার মাধ্যমে উন্নয়ন কর্মসূচিতে যুক্ত হয়েছে প্রায় 14 মিলিয়ন তরুণ তরুণী, যার 70% মেয়ে। শুধু 2024 সালেই রোধ করা গেছে 12,000-এর বেশি বাল্যবিবাহ। এছাড়া শিশু শ্রম, জন্ম নিবন্ধন ও নারী শিক্ষায় এখনও অনেক কাজ করার আছে বলেও জানান তিনি। যে কোনো ধরনের সহিংসতাকে আমরা সমর্থন করি না। বিশেষ করে রাজনৈতিক সহিংসতায় শিশুদের ব্যবহার উদ্বেগজনক। আমরা অনেকের সাথে কথা বলেছি। এছাড়া রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় শিশুদেরকে যে কোনো ধরনের সহিংসতামূলক কর্মকাণ্ডে বিরত রাখার আহ্বান জানাবো। গত 4 বছরে বেশ কিছু প্যারামিটারের উন্নয়ন হয়েছে, তবে এখনও অনেকটা পথ যাওয়া বাকি। বিশেষ করে শিশু শ্রম, শিশুদের জন্ম নিবন্ধন ও নারী শিক্ষার অগ্রসরে এখনও কাজ করতে হবে সমন্বিতভাবে। আমরা ইতিবাচকভাবেই কাজগুলো সমর্থন দিতে চাই। এছাড়া সামনে নির্বাচিত সরকারকে বিষয়গুলোতে সহায়তা করতে চাই।